বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো খাসির মাংস রান্নার রেসিপি। এটা পুরো অন্যভাবে আমি একটু রান্না করে তোমাদের দেখাই। রান্না করতে তো জানে সবাই খাসির মাংস কীভাবে রান্না করতে হয়, কিন্তু আজ আমি একটু অন্যভাবে তোমাদের দেখাবো। তাই এখানে আমি 1 কেজি খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, পিসগুলো আমি এরকমভাবে নিয়েছি। এবার এর ভিতরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো টক দই। এখানে আমি 1 কেজি মাংসের জন্য 100 গ্রাম টক দই নিয়েছি। এভাবে আমি মাংসটা ভালো করে হাত দিয়ে কষলে কষলে ভালো করে মাখিয়ে নেব। এভাবে যত মাংসটা তুমি মশলার সঙ্গে মাখাবে ততই খেতে দুর্দান্ত হবে। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর পাশে থেকো, আমার সাবস্ক্রাইব করে দিও। এবার আমি এটা রেস্টের জন্য আধা ঘন্টা রেখে দিলাম। এবার ওর জন্য আমি একটা মশলা তৈরি করব। তো এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, আর একটা বড় টমেটো নিয়েছি, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এখানে দিয়েছি আমি 1 চামচ জিরে। তোমরা জিরে পাউডারও দিতে পারো, আমি এখানে জিরেটাই দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে পেস্ট করে নিলাম। দেখুন, আমি পেস্টটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি রান্নার জন্য প্রিপারেশান করব। তো প্রথমে আমি একটা পাত্র বসিয়ে দিলাম, তাতে আমি 100 একটু বেশি আমি তেল দিয়ে দেবো, কারণ 1 কেজি মাংসে 100 গ্রামই তেল লাগে। কিন্তু আমি এখানে একটু আলু দেবো, তা আলুটা ভাজার জন্য আমার একটু তেল বেশি দিতে হবে। তা প্রথমে আমি তেলটা দিয়ে তার ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কেন আমি আলুটা ভাজবো, তার জন্য এটা কালারটা ভালো আসবে। এবার আমি একটু চামচের সাহায্যে নাড়িয়ে নিলাম। নিয়ে আমি আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো। দেখুন, আমি আলুগুলো এরকম 4 টুকরো করে নিয়েছি। আমার এখানে 2টো আলু নিয়েছি। দেখুন, আমি এগুলো এবার লাল লাল করে আমি ভেজে নেব। এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। চাইলে তোমরা পরোটা বা রুটির সাথেও খেতে পারবে। দেখুন, আর তুমি এভাবে রান্না করলে তোমার বাড়িতে যদি কেউ নিমন্ত্রণ করে নিয়ে আসো, তারাও বলবে, বাহ, খুব সুন্দর হয়েছে রান্নাটা। এবার আমার আলুগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। দেখুন, আমি এভাবে তুলে নেব। ফোড়নের জন্য আমি গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এখন দিচ্ছি না, এর ভিতরে আমি একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। দেখুন, এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। তোমরা চাইলে পেস্টও করে দিতে পারো। আমি এখানে পেস্ট আর করিনি, আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমার পেঁয়াজ আর মশলা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এতে ফ্লেভারটাও ভালো আসে, আর দেখতেও খুব ভালো লাগে। আর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে কষাতে হবে যেন তলায় না লেগে যায়। কখনো হাই বা লো মিডিয়ামে মশলাটা ভালো করে কষাতে হবে, যত সময় সাইড দিয়ে তেল না ছেড়ে দেবে। দেখুন, মশলাটা আমি এভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, পুরো সাইড দিয়ে আমার তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে যে মটনটা মাখিয়ে রেখেছিলাম, সেই মটনটা আমার আধা ঘন্টার উপরে হয়ে গেছে। এবার আমি এই মটনটা এর ভিতরে আমি দিয়ে দেবো। দেখুন, দিয়ে দিলাম। এবার আমি একটু পাত্তরের ওটা যেটা ছিল সেগুলো ওর ভিতরে একটু দিয়ে হাত দিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মটনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। একটু টাইম ধরে কষাতে হবে। খাসির মাংস একটু টাইম লাগে সিদ্ধ হতে। দেখুন, আমার মাংস কষাটা কি সুন্দর দেখাচ্ছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম, যে জল টলগুলো একটু বার হবে, সেগুলো একটু কমে যাবে। এবার দেখুন, ভালো করে আমার জলও বার হয়ে গেছে। আমি এক্ষুনি আর জল দিচ্ছি না, ভালো করে আগে কষিয়ে নেব। মাংসর সাথে মশলার সাথে যদি ভালোভাবে কষানো হয় তা খেতেও অসাধারণ লাগে। দেখুন, এবার আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এবার আলু, মাংস, মশলা সব একসাথে ভালোভাবে 5 মিনিট ধরে আমি কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়াও হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু বেশি জল দেব না, কারণ আমার মাংস আবার মানে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও প্রথমে ভাজা ছিল, আর তেলও খুব ভালো উঠেছে। এবার আমি অল্প করে একটু জল দিয়ে একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিলাম, আর উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব, আর
একটু ধনেপাতা দিলে কি ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও অসাধারণ লাগে। এবার আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর এবার একটা ঢাকনা লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট আমি একটু অপেক্ষা করব। লো আর মিডিয়ামে রেখে মাংসটা আমি রান্না করে নেব। দেখুন কত সুন্দর কালারটাও ভালো এসেছে। এটা আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব। অসাধারণ হয়েছিল মাংসটাকে। তোমরা ট্রাই করে আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।